স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মফিজুলের সাথে আছে আমি তামিম জাহেদি। মোট ঋণের 30% এখন এসএমই খাত যাচ্ছে। এই খাতে তাই বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিন। আজ আমাদের আলোচনার বিষয় এসএমই খাত ঋণ। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের কনসালটেন্ট শ্রী কমল সিংহ চৌধুরী এবং এসএমই স্পেশালিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ। জনাব আহমেদ এবং জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশে এসএমই খাতের ঋণ নিয়ে। জনাব চৌধুরী, আপনি দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকে কাজ করছেন, এখনও কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। এসএমই খাতের যে ঋণের প্রবাহের কথা বলা হচ্ছে, যেটা অর্থমন্ত্রী সম্প্রতি বলেছেন, এখন আপনার কি মনে হয় যে এসএমই খাতের যে ঋণ প্রবাহ সেটা কি মোটামুটি নিরবচ্ছিন্ন স্মুথলি যাচ্ছে? আমি আপনাকে ধন্যবাদ। এসএমই খাতের ঋণ কিন্তু আসলে শুরু থেকে বাড়ছে। আচ্ছা, আগে যেভাবে শুরু হয়েছিল 2010 থেকে বিশেষ গুরুত্ব দিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ শুরু করেছিল, জি, তারপর থেকে কিন্তু অদ্যাবধি ঋণ কিন্তু বাড়ছে, উদ্যোক্তার সংখ্যা বাড়ছে এবং আমাদের যে টার্গেট আছে টার্গেটটাও কিন্তু অ্যাচিভ হচ্ছে। আচ্ছা, তো এক কথা আমি বলবো ঋণের পারফরমেন্স কিন্তু এগিয়ে চলছে, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, কিন্তু এখন মেন বক্তব্যটা হলো যে আমি যে ঋণ দিচ্ছি সেই ঋণটার কোয়ালিটি ডিসবার্সমেন্ট আমরা যদি ম্যানুফ্যাকচারিংয়ে দিতে পারি, সার্ভিসে দিতে পারি, প্রোডাক্টিভ সেক্টরে দিতে পারি, তাহলেই সেইটা হবে, ক্লাস্টারে যেতে পারি, রাইট, তাহলে সেটা হবে আমার জন্য ঋণের একটা সদ্ব্যবহার হবে, কোয়ালিটি ডিসবার্সমেন্ট হবে, যেটা আমাদের দেশের জন্য ইনফ্লেশনকে চেক দেবে এবং অপরিপরি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ভালো হবে। সুতরাং ঋণ বাড়ছে, এটা আনডাউটেডলি ভালো একটি খবর, কিন্তু শুধু বাড়লেই চলবে না, এটার এখন আমরা কোয়ালিটি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিচ্ছে, চেষ্টা করছে, কাজ করে যাচ্ছে এবং আমি মনে করি যে কোয়ালিটি ডিসবার্স করার জন্য আরও উদ্যোগ গ্রহণ করতে হবে। ধন্যবাদ জনাব চৌধুরী, আমি আপনাদের ফিরে আসবো। জনাব আহমেদ, এসএমই খাত হচ্ছে একটা শ্রমঘন শিল্প এবং এখানে প্রচুর লোকের কাজ হয় এবং বাংলাদেশে যেখানে অনেক মানুষ বেকার, সেখানে এই খাতটা জোর দেওয়ার কথা সকলেই বলছেন। যেখানে শিল্প খাতে আমাদের প্রবৃদ্ধি হয়েছে যে এবছর, যেটা হচ্ছে 6.6% মতো। এই প্রবৃদ্ধি হার যদি আমি ক্ষুদ্র এবং কুটির শিল্প থেকে যদি বাড়াতে চাই এই খাত থেকে, তাহলে কি আপনার মনে হয় যে আমরা সঠিক পথে রয়েছি এখন? ধন্যবাদ। এটা বলার অপেক্ষা রাখে না। রাইট, আমরা জানি ক্ষুদ্র শিল্প খাত এমনই একটা খাত যেটা বাংলাদেশের মোটামুটি শিল্প খাতের প্রায় 98% হচ্ছে এসএমই ইউনিটস, মাইক্রো স্মল মিডিয়াম ইউনিটস, এবং এগুলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এমপ্লয়মেন্টের মোর দ্যান 80% কন্ট্রিবিউট করে। জিডিপিতেও এই ইউনিটগুলোর কন্ট্রিবিউশন নিয়ারলি 30%। এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, বাট ইট ইজ 25-30%। তো এটা খুবই অবভিয়াস ব্যাপার, এখানে ইকোনমিক্স বোঝার কোনো দরকার নাই যে এই বিস্তৃত সাবসেক্টরটা যদি গ্রো করে at a desirable rate, it will definitely have very positive impact on the national economic growth. এবং আমাদের যে জিডিপি গ্রোথের যে টার্গেট আছে ডিউরিং দি 6th 5-year প্ল্যান কারেন্টলি এবং 7th 5-year প্ল্যান, আরও ইম্পর্টেন্টলি আমরা এমআইসি স্ট্যাটাসে চলে যেতে চাই 2021-এর মধ্যে। তাহলে এসএমই সেক্টর অর স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ সেক্টর হ্যাজ টু গ্রো অ্যাট এ সিগনিফিক্যান্ট রেট। কিন্তু এইখানেই কথাটা যেটা নিয়ে সুকুমাল বাবু শুরু করেছেন, যে ওদের কিন্তু একটা একেবারে মোস্ট সিগনিফিক্যান্ট ব্যারিয়ারই হচ্ছে ল্যাক অফ ফাইন্যান্স অথবা রেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু ফাইন্যান্স। এটা আমি স্বীকার করি বিনা দ্বিধায় যে বিকজ অফ এক্সেলেন্ট ইনিশিয়েটিভ টেকেন বাই দি বাংলাদেশ ব্যাংক ইন দি রিসেন্ট ইয়ার্স, আপনার এই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং উল্লেখযোগ্যভাবে। কিন্তু তারপরেও কথা থেকে যায় যে মোটামুটি খাতের যে রিকোয়ারমেন্ট আর যেটা আমরা এখন পর্যন্ত দিতে পেরেছি থ্রু ব্যাংকস আর নন ব্যাংক ফাইন্যান্সিয়াল, এর মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। আচ্ছা আচ্ছা, যেমন আমরা বলছি যে টোটাল আউটস্ট্যান্ডিং লোনের অ্যারাউন্ড 25-30% এই সেক্টরে যাচ্ছে। হোয়াট অ্যাবাউট দি রিমেইনিং 70%? রাইট, তারা কিন্তু এখনও সাফার করছে ফ্রম ল্যাক অফ ক্যাপিটালাইজেশন, ল্যাক অফ ইনভেস্টেবল রিসোর্সেস, যার ফলে এসএমই সেক্টরের যে গ্রোথ পটেনশিয়ালস ইন দি লং রান, দিস ইজ বিং স্টাইমড
very seriously. আচ্ছা, ধন্যবাদ জনাব আহমেদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব চৌধুরী, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি বলছিলেন যে এই ঋণ যদি বাড়াতে হয় তাহলে বিভিন্ন ভাবে আমাদের এগোতে হবে, ইনোভেটিভ ওয়েতে যেতে হবে। সেক্ষেত্রে আপনি বলছেন ক্লাস্টার ঋণের কথা বলছেন। এই ক্লাস্টার ঋণ বলতে আসলে আপনি কি বলতে চাচ্ছেন? ক্লাস্টার হচ্ছে আপনার ক্ষুদ্র এবং স্পেশালি আমি আগেই বলে নিই যে বাংলাদেশ ব্যাংক কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছে স্মল এন্টারপ্রাইজ, মাইক্রো এন্টারপ্রাইজ। রাইট। তো মাইক্রো এন্টারপ্রাইজ এবং স্মল এন্টারপ্রাইজ যারা কাজ করছে একসাথে, ধরেন কিছু এন্টারপ্রেনিয়ার্স এক জায়গায় লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বানাচ্ছে, কেউ হয়তো এক জায়গায় বসে তাঁতের কাজ করছে, এরিয়া অ্যাপ্রোচ যেটাকে আমরা বলি। তো সেই এরিয়া অ্যাপ্রোচকে গুরুত্ব দিয়ে আমাদের কিন্তু ব্যাঙ্কগুলোকে নিতে হবে। তো আমরা হয়তো ব্যাংকে নিচ্ছি, বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ব্যাংক যাচ্ছে, কিন্তু এলাকাগুলোর তো ইনফ্রাস্ট্রাকচারই ডেভেলপমেন্ট নাই। অনেক এলাকা আছে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। বাংলাদেশ ব্যাংক হয়তো ব্যাংকগুলোকে পার্সু করে নিয়ে যাচ্ছে, ব্যাংক হয়তো ফিনান্সও করছে, কিন্তু যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না হয় ভালোভাবে তাহলে তো ফিনান্স উইল বি রিস্কি। সুতরাং এইটা হবে সংঘবদ্ধ একটা প্রয়াস নিতে হবে। সেটা যেটা আহমেদ আপনি এখানে আমি একটু যে অ্যাড আপনি- করে ঠিক নিই। আছে, আচ্ছা। সুকমাল বাবু বলেছেন যে ক্লাস্টারের কথা। জি। এসএমই ফাউন্ডেশনের একটা সার্ভের মাধ্যমে তারা 170টা ক্ষুদ্র শিল্প ক্লাস্টার বাংলাদেশে লোকেট করতে পেরেছেন, আচ্ছা, as many as 170। এবং এই ক্লাস্টার অ্যাপ্রোচে ঋণদান করে ক্ষুদ্র শিল্পের যথেষ্ট উন্নয়ন ঘটাতে পেরেছে গভর্নমেন্ট অফ ইন্দোনেশিয়া। আমি এটা নিয়ে একটু লেখাপড়া করে দেখেছি। আচ্ছা। ইট হ্যাজ বিন ভেরি এফেক্টিভ। জনাব আহমেদ ধন্যবাদ। আমাদের একটু সময় হচ্ছে বিরতি যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতি যাবার, ফিরছি শিগগিরই, সাথেই থাকবেন।